কি অবস্থা মনে হয় বেঁকে কেচে আসো? ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ঘিরি এখন আলোচনা সমালোচনা চলতেছে। ওই যে জয়সওয়ালের আউট ভার্সেস সৈকতের ডিসিশন, এটা নিয়ে ইন্ডিয়ান ক্রিকেট মিডিয়া তাদের স্পোর্টস চ্যানেলগুলা, তাদের বিভিন্ন নিউজ চ্যানেলগুলা নানান ধরনের কথাবার্তা বলে যাচ্ছে। তাদের কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশি আম্পায়ার সৈকত ভুল সিদ্ধান্ত দিয়ে জয়সওয়ালকে আউট করে দিচ্ছে, যার কারণে ইন্ডিয়া এই চতুর্থ টেস্টটা হারিয়ে গেছে। রাজদীপ গারাই নামে একজন লোক পোস্ট করছে, বিশাল পরিমাণে ভাইরাল হয়ে গেছে। একটা ভুল সিদ্ধান্ত ভারতকে ম্যাচ হারিয়ে দিল। ছেলেটা একাই লড়াই করে যাচ্ছিল, কিন্তু বাংলাদেশের অপয়া আম্পায়ার সেটা ভালো চোখে দেখতে পারলো না, যাতে ভারত হারে সে সেটার ব্যবস্থা করে দিল। আচ্ছা, আমার তো মনে হচ্ছে এই আম্পায়ার অস্ট্রেলিয়ার কাছ থেকে টাকা খেয়ে এই ধরনের সিদ্ধান্ত দিয়েছে, ঠিক আছে, যার কারণে জয়সওয়াল আউট হয়ে গেছে। আমি 25 বার ভিডিওটা দেখছি, কিন্তু ওটা আউট বলে একবারও আমার কাছে মনে হয় নাই। ওকে ফাইন, ঠিক আছে। আউট হওয়ার পর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাজেভাবে কাঁদছেন যশস্বী জয়সওয়াল। আপনারা কি মনে করেন, এটা কি আউট ছিল, নাকি অস্ট্রেলিয়ার টিমকে জেতানোর জন্য বাংলাদেশের আম্পায়ার ইচ্ছাকৃতভাবে টাকা খেয়ে এটা আউট দিছে? এইভাবে মিথ্যা আউট দিয়ে একটা ম্যাচ জেতা যায়, কিন্তু চ্যাম্পিয়নকে কখনো থামানো যায় না। এর প্রতিশোধ আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঠিকই নিব। বাংলাদেশ, তোরা তৈরি থাক। বন্ধুরা, আমি কি ঠিক বললাম? কমেন্ট করে জানান। এটাই বাস্তব। আই লাভ ইউ। যাই হোক, এখন কমেন্টগুলো একটু দেখি। বাংলাদেশ ক্রিকেট তৈরি থাক, চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা এর প্রতিশোধ নিব। আচ্ছা, ওকে ফাইন। খেলার যোগে তো টাকার লোভে বিক্রি হয়ে গেল বাংলাদেশি ভিখারি আম্পায়ার। এর থেকে লজ্জার বিষয় আর কি হতে পারে? কমেন্টে বলতেছে এসব ভিখারি দেশের আম্পায়ার খেলার সৌন্দর্য নষ্ট করতে আসছে। অথচ আমাদের আম্পায়ার সৈকতের কোয়ালিটি নিয়ে পুরো বিশ্ব এখন ভালো করেই জানে। ওকে, রিজওয়ান আহমেদ বুলবুল বলতেছে আমরাও 100 বার দেখছিলাম 2015 সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাহমুদুল্লাহর আউটটা ক্লিয়ার বাউন্ডারি টাচ হয়েছিল, তারপরও সেটা আউট দেওয়া হয়েছিল। কিন্তু আপনি 20 বার দেখেন আর 1000 বার দেখেন, জয়সওয়ালের আউটটা আউট হয়েছিল, যদি গ্লাভস টাচ হওয়ার কারণে সেই পরিমাণ আওয়াজ বেশি হয়নি বলে স্নিকোমিটারে সেটা আসেনি। কিন্তু বলের দিক পরিবর্তন স্পষ্ট। হ্যাঁ, এখানে ফ্যাক্টটা হচ্ছে, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলতেছিল, যে ব্যাটে টাচ লাগুক আর গ্লাভসে টাচ লাগুক, বলের দিকটা যে স্পষ্টভাবে পরিবর্তন হয়েছে, এই জিনিসটা কিন্তু মোটামুটি সবাই মার্ক করছে, ঠিক আছে। আম্পায়ার ঘুষ যদি দেওয়া যায় তবে এই কাজ ভারতই আগে করছে, এখন যদি উল্টা হয় তবে সেটা অপয়া বলে লাভ নেই। দারুণ অ্যান্সার, দারুণ অ্যান্সার, ঠিক আছে। আরেকজন লেখছে ইউএস সেজান, রোহিত শর্মা তো নিজেই বললো এটা আউট, তাহলে আম্পায়ারকে দোষ দেওয়ার মানে কি? ঠিক আছে, গত টি-20 বিশ্বকাপে ওনার মতো বিচক্ষণ আম্পায়ার থাকলে মিলারের ওইটা ছক্কা হইতো। আচ্ছা, ওই যে সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়ার যে ম্যাচটা, মিলারের ছক্কাটা নিয়ে যেটা প্রচুর পরিমাণ আলোচনা হয়েছে, আফ্রিকা সঠিক ন্যায় রেজাল্ট পাইতো। সত্যি ওনার মতো বিচক্ষণ আম্পায়ার নাই এখানে। এইসব প্রযুক্তির উপর নির্ভর চলে না, তাহলে ক্রিকেট রোবট আম্পায়ার থাকতো। স্যালুট আপনাকে এরকম বাস্তবসম্মত ডিসিশন নেওয়ার জন্য, সৈকত সাহেব। চমৎকার ব্যাপার। এটা নিয়ে দারুণ পরিমাণে আলোচনা সমালোচনা চলতেছে এবং এটা এখনো থামতেছে না, কারণ ওই টেস্ট ম্যাচটা জেতাটা ইন্ডিয়ার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার প্রমাণ করে দিচ্ছে কেন তারা মাইটি অস্ট্রেলিয়া, কেন তারা চ্যাম্পিয়ন্সদের চ্যাম্পিয়ন। কমেন্ট সেকশনে তুমি তোমার মতবাদ জানাও যে জয়সওয়ালের ওই যে আউটটা এবং সৈকতের ডিসিশন, আম্পায়ার সৈকত সাহেবের ডিসিশনটা কি ঠিকঠাক ছিল না, ছিল কিনা। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর হুতিমুতি বই আলগোছে সময় এগুলো নষ্ট না করি, কাজে লাগি করো, নিজের গোলের দিকে ফোকাস দাও, কাজকর্ম করো, আর আমার লাই দোয়া করো যাতে একটা বিয়ে করতাম পারি 2025 সালে, নাহলে শেষ, সব শেষ।